জামাই, জামাই, সুলক্ষণা, এবার তোমরা বাসরে আনন্দ করো, আমাকে যেতে হবে। কোথায় যাচ্ছ তুমি? থাকো না এখানে ছোট কাকিমা। আমার যে এখানে থাকার আর উপায় নেই সুলক্ষণা। শোনো, আমি জানতাম যে সবই হলো ওর বুজরুকি, ভণ্ডামি। আমার বাবা ঠিকই বলে। তা তুমি ঠিকই বলেছো ভায়া, এইসব হলো ভাঁওতাবাজি। এইসব সাধুরা প্রথমে ঠাকুরের নামে সাধারণ মানুষকে ভয় দেখায়, তারপর ভাওতা দিয়ে তাদের কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করে। তবে ওই বামদেব বাবাজি বুঝে গেছে যে এখানে জল গলবে না। এসব একদম ঠিক নয়। আপনি বামদেব ঠাকুরের বিষয়ে এসব কথাই একদম বলবেন না। সুলক্ষণা, শোনো সুলক্ষণা, আমাদের বাড়িতে আমি এবং আমার বাবা এসব ঈশ্বর টেশ্বরে বিশ্বাস করি না। তুমি কিন্তু ও বাড়িতে গিয়ে ঠাকুরের সিংহাসন প্রতিষ্ঠা করার তাল তুলো না। সুলক্ষণা, আমি এবার আসি ভাই, তুমি ভালো থেকো। আমি একটু আসছি। ঠাকুর, কাকামশাইর এত দেরি হচ্ছে কেন? আমিও তো তাই ভাবছি গো মহেন্দ্র। বীরেন্দ্রনাথের তো এত দেরি হওয়ার কথা নয়। ঠাকুর, ঠাকুর, এই তো বীরেন্দ্রনাথ, এত দেরি কেন হলো গো তোমার? ঠাকুর, ওই ভালো বজ্রা খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু দেরি হয়ে গেল। ও, তা কোনো ব্যবস্থা হলো? হ্যাঁ, একটা ভালো বজ্রা পেয়েছি, ওদের টাকা পয়সাও দিয়ে এসেছি। গঙ্গাঘাটে ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। বাবা ঠাকুর, চলো এবার আমরা তাড়াতাড়ি রওনা দিই। গুদু, শোন রে বাবা, শোন শোন, আমিও চাই না এই স্থানে বেশিক্ষণ থাকতে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব এই স্থান ত্যাগ করে চলে যেতে, বুঝেছিস? শোন রে, তুই বরং গিয়ে লক্ষ্মীমার অন্নদা দিদিকে একটা খবর দে। চা, তোমরা থাকো, আমি ওদেরকে ডেকে আনছি। বাবা, ঠাকুর, ঠাকুর, চলো চলো, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। বীরেন্দ্রনাথ, যেতে তো হবেই গো, চলো। বাবা ঠাকুর, আমরা কিসে করে যাব গো? বজ্রায় রে ভাই। ও বজরা, তাহলে তো খুব মজা হবে। মা, তুমি শুনলে আমরা বজরা করে যাব, কি মজা হবে! কি যোগেন্দ্র, চুপ করো। আপনারা চলে যাবেন? ঠাকুর, আপনারা সত্যি এখনই চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। ওনাদের এখান থেকে চলে যাওয়াই ভালো, তাতে সকলেরই মঙ্গল হবে। এমনিতেই আজ অতিথিদের সামনে আমার যথেষ্ট সম্মানহানি হয়েছে, তাই আমি চাই না ওনারা এখানে থাকুক।
বলছেন? আপনার কি মুখে কিছুই বাধে না? আপনারা কিছু মনে করবেন না, আমার নিজস্ব কিছু নিয়ম কানুন আছে যেগুলো আমি মেনে চলি। আপনারা আত্মীয়তা রক্ষার্থে এখানে এলে আমার কোনো অসুবিধে ছিল না, কিন্তু আপনারা এই সাধু সন্ন্যাসী তান্ত্রিককে সঙ্গে এনে মস্ত বড় ভুল করেছেন। আপনাদের মনে রাখা উচিত ছিল যে এটা তারাপীঠ নয়, এটা কলকাতা শহর। এখানে সব কিছু চলে হাট বাট আর টাকার জন্য। এই আপনি কি বলছেন? কেন বলছেন ওদের এসব? বামদেব ঠাকুরকে তো আর ওরা আনেনি, আমি বামদেব ঠাকুরকে নিয়ে এসেছিলাম। মস্ত বড় ভুল করেছো কিন্তু। এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করো ওনাদের এখান থেকে বিদায় করে। আমি ঘরে চললাম। আমাকে ক্ষমা করে দিন বামদেব ঠাকুর। অন্নদা, আমার জন্য তোমাদের এত অপমানিত হতে হলো, এ আমি জীবনে ভুলবো না। পারলে তোমার এই অভাগী দিদিটাকে ক্ষমা করে দিও। নিজেকে দোষারোপ করো না ফুল দিদি, এতে তোমার কোনো দোষ নেই। আমরা আসি ফুল দিদি। চল লক্ষ্মী, ঠাকুরপো চলুন। মামা চল। দাঁড়াও গো অন্নদা দিদি, আমি একটু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি গো। মা, আরে মারে, আমার বিদায় দে রে মা। আমি নিজে থেকেও তো এই ভালো মেয়েটার কোনো সাহায্য করতে পারলাম না রে। আমার বিদায় দে রে মা, পেলাম রে মা, পেলাম রে। আসি রে মা। চলো গো রবীন কাকা, বীরেন্দ্রনাথ, চলো গো। ঠাকুর, এখন আমার কি হবে ঠাকুর? মারে, আমি তোকে শুধু একটাই কথা বলতে পারি রে মা, যখনই বিপদে পড়বি মা বিপদ তারিণীকে স্মরণ করবি রে। একমাত্র তিনি পারেন তোকে রক্ষা করতে। খুব সাবধানে থাকিস রে মা, আর খুব ভালো থাকিস রে মা। মহাপি